ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মালিকের কাছে দোয়া করে, আল্লাহ এই জালেম তো মারাত্মক, মানুষের সামনে দাঁড়াইয়া আপনি রবের সঙ্গে যুদ্ধ করতে চায় আপনার জমিনে, তাই আপনার নিয়ামত ভোগ কইরা আপনার দেওয়া নিয়ামত পাইছে, ক্ষমতা পাইছে, ক্ষমতা পাইয়া ক্ষমতার অপব্যবহার করে, ক্ষমতার অপব্যবহার করে মানুষের সামনে দাঁড়ায় বলে আপনার সঙ্গে নাকি সে যুদ্ধ করবে। আল্লাহ কয়, ইব্রাহিম তার ভিতরে অহংকার ঢুকছে, ঠিক আছে তারে বলো প্রস্তুতি নিতে। নমরুদ আল্লাহর সঙ্গে যুদ্ধ করার জন্য প্রস্তুতি নিছে। চিন্তা করেন কত খারাপ। নমরুদের ভিতরে অহংকার হলো আমার বাহিনী বেশি, সৈন্য বেশি। 50 কিলোমিটার এরিয়া নিয়ে নমরুদ তার বাহিনী দাঁড় করাইছে। বুঝতেছেন কথা? 50 কিলো কি মনে করছেন আপনি? হয় কথা কেন আপনারা পুরো বাউন্ডারি শহরটা কি 50 কিলো হইব? তাহলে আপনি চিন্তা করেন কত বড় এরিয়া। কারণ নমরুদ তো শুধু একটা দেশের বাদশা ছিল না, গোটা পৃথিবীর বাদশা। তাই সমস্ত জায়গা থেকে তার বাহিনী আইনা দাঁড় করাইছে। কার সাথে যুদ্ধ করবো? আল্লাহ। কত বড় খারাপ। এবার সে তার বাহিনী ঠিক করছে, সবাই প্রশিক্ষণ দিছে। প্রশিক্ষণ দেওয়ার পরে এরপরে সে সিদ্ধান্ত নিছে আল্লাহর সঙ্গে যুদ্ধ করবে। সব বাহিনীদেরকে লোহার পোশাক পরাইছে, লোহার পোশাক পরিধান করাইয়া অস্ত্র হাতে নিয়া মাঠে দাঁড়ায় আছে। বারবার ইব্রাহিম নবীর কাছে গিয়া কয়, এ ইব্রাহিম তোমার আল্লাহ কোথায়? তোমার আল্লাহর সঙ্গে আমি যুদ্ধ করব, তোমার মালিকের বাহিনী কেন পাঠায় না? ইব্রাহিম খলিলুল্লাহ চোখের পানি ছেড়ে দিয়া কান্দে আর কয়, মালিক এত বড় নাফরমান, কত বড় নাফরমান আল্লাহ। সে তার বাহিনী নিয়ে দাঁড়ায় আছে, আর আপনার বাহিনী পাঠানোর জন্য বারবার আমারে তলব করে। আল্লাহ কয়, ইব্রাহিম তারে বলো আসমানের দিকে তাকাইতে। নমরুদ আসমানের দিকে তাকায়া দেখে শা শা করে কালো ধোঁয়ার মতো নিচের দিকে নামতেছে। আল্লাহ তার বাহিনী পাঠায়া দিছে। বলুন তো দেখি, নমরুদে মারতে কি আল্লাহর খামান বিমান লাগবো? এখন যদি আমরা চিন্তা করেন যে মশা মারো, মশা মারার জন্য আপনি গিয়ে ডক্টরের কাছে বলছেন যে আমার একটা মিসাইল দেন, হ্যাঁ একটা বোম দেন, যেন আমি একটা বোম মাইরা মশা মারি লিতে পারি। এটা যেমন অযৌক্তিক ব্যাকুল্লা কথাবার্তা, পাগলের কথাবার্তা। নমরুদ দ্বারে মারতে আল্লাহর কি বড় কোনো কিছু ভাড়ানির দরকার? তাহলে আল্লাহ শান্ত আছে কোথায়? আল্লাহ হেরে মারালে এমন বড় কিছু লাগতো না। এমন এক প্রাণী পাঠাইছে যেই প্রাণী মানুষ তাফায়া মেরা ফেলাই দেয়, ঠিক না? পাঠাইছে। হেতে চাইয়া দেখে কিরে উপর দিয়ে কি আসে, যত নিচের দিকে নামে খালি শা শা শব্দ করত। নমরুদ তার বাহিনীদেরকে বলল, তোমরা প্রস্তুত হও, ইব্রাহিমের আল্লাহ তার বাহিনী পাঠাইছে, আসমানের দিকে তাকাও। সবাই তাকাইয়া তীর মারে, কিন্তু এটা এমন এক প্রাণী, এটা তো তীর লাগার কথা না। মশার আপনি তীর মারলে মশা মরব, আর এটা আপনি মারতে পারবে? আল্লাহ পাঠাইছে মশা। চিন্তা করেন, ভেরাউন্নার 50 কিলোমিটার এরিয়া নিয়ে বাহিনী, লক্ষ লক্ষ বাহিনী সে দাঁড় করাইছে। এই বাহিনীর সামনে আল্লাহ পাঠাইছে মাত্র মশা। কথা বুঝতেছে? মশা পাঠাইছে। মশা যখন পাঠাইল, মশা শা শা করে নিচের দিকে নামতেছে। যাকে যাকে মশা নামছে, লাইমা ডাইরেক্ট বাহিনীদের উপরে হামলা করছে। তোরা না যত বড় বড় কামান লইয়া দাঁড়াইলি, অস্ত্র লইয়া দাঁড়াইলি, তাফায়া মাইরা ফেলাই দিব মশা। কিন্তু মশা তো ওইটা দুনিয়ার মশা না, এটা আল্লাহ পাঠাইছে, আল্লাহর একটা বাহিনী। কথা ঠিক নেই? এই মশা এসে এরা যে লোহার পোশাক করছে, ভাবছে লোহার পোশাক পরা, ভিতরে কিছু ঢুকতে পারবে না। এই মশাগুলি আইসে মুখে ঢুকছে, না খাদা, সবটি না খাদা ঢুকে, না খাদা ঢুকে শরীরের ভিতরে ঢুকে, ঢুকে ডাইরেক্ট তোর আমরা দুনিয়ার মশা রক্ত খায়, এটা রক্ত খায় না, এটা ঢিল মিশিংয়ের মতো, এটা ভিতরে টুস করে গুর্তি দিয়ে ভিতরে ঢুকে থাকে, ঢিল মিশিংয়ের মতো। এটা এমন এক মশা, শরীরে বসার সাথে সাথে এখানে গর্ত করে ভিতরে ঢুকে যায়, আর ভিতরে ঢুকে একদিক থেকে আরেক দিকে বাইর হয়।
মুহূর্তের ভিতরে 50 কিলোমিটার এরিয়ার যত বাহিনী আছে সবগুলারে একসাথে ধরছে, সব নিচে ঘুরে গেছে, বইরাইতে 4টা নিয়ে শুরু করছে শিক্ষার দেয়ার 4টা অস্ত্র টস্ত্র ফালাইয়া খালি চিল্লিয়া দে, এই ইব্রাহিম তোমার আল্লাহ রেখো, বাহিনী তামাইতো আমরা বাঁচতেছি না। সবগুলারে মিনিটের ভিতরে জাজরা ঘুরে দিছে। সালদন যেটার কিতাব আমরা সালুইনের মতো শরীরটার একেবারে জাজরা বানালো সবগুলার। মুহূর্তের ভিতরে সব লুটটা পড়ছে, লক্ষ লক্ষ বাহিনী, জাগাত শেষ। নমরুদ্দের দৃশ্য, নমরুদ্দার ধরছে না, নমরুদ্দার তাকায় তাকায় দেখতেছে যে কতক্ষণ পরেই তার বিশাল এক বাহিনী মাটিত পড়ে, আবার অন্যদিকে তাকায় দিয়ে মাটিত পড়ে যাবে, মানে একসাথে পরে আর উঠে না। ঘটনা কি রে? সাথে সাথে সবগুলা মাটিতে লুটায়া পড়ছে। ঢিল মিশিং এর মতো মশা তার কাজ করে যাচ্ছে। সব মশা তার বাহিনীর মাইরা যখন যাওয়া শুরু করছে, একটা মশার পা ভেঙে গেছে। ঢিল মিশিং দিয়ে গুতাইতে গিয়ে হয়তো ভাওটা ভেঙে গেছে, তখন আমার পা ভেঙে গেছে। আমি ডুবতে গিয়ে একটা লুকরো আমি কাজ করতে পারলাম না, আমার অবস্থা খারাপ। আল্লাহ হয়তো তুই তাক, হেরা যাক। সব মশা বিদায় করে দিয়া প্রতিবন্ধী এক মশা, যেহেতু এটা ফানা, এটা প্রতিবন্ধী না, এই মশার আল্লাহ হলে অসুবিধা নেই, তোরা দিয়ে আমি বড় কাজই সালাম। সুজাই প্রতিবন্ধী মশারে ফাটাই দিছে, নমরুদের রাজপ্রাসাদে ফাটাই দিছে। প্রাসাদে পাঠানোর পরে নমরুদা তো বসে রয়েছে, নমরুদার কাছে গিয়ে গুন কইরে নাকেদা ঢুকে গেছে। সে সরাইবার আগে নাকেদা ঢুকছে, এই মশা নাকে দিয়া ঢুইকে ডাইরেক্ট চলে যায় মগজে। কোথায় গেছে? আপনি চিন্তা করেন, আপনারা যদি একটা কামড় মশায় দেখ কতটুক জ্বলে, তারপর তাফা দিয়া মারি আমরা রাগের ছুটে। আর এই মশা যদি কামড় মারে আপনার মাথার ভিতরে গিয়া মগজে, অস্তিত্ব থাকবো? যেই মাত্র মশায় কামড় দিছে, মগজে গিয়া যখন সুই ঢুকাইয়া দিছে রে, নমরুদের লাফানি যদি দেখতে, তৎকালীন সময় তার সঙ্গে যারা ছিল তারাও আশ্চর্য হয়েছে। ঘটনা কি? এক একটা লাভ দেয়, ভরে উঠে আর চিৎকার দেয়, মাথার তাফায় ওয়ালের সঙ্গে বাইরে যেখানো যায় ফাগলের মতো হয়ে গেছে। তাফায় আর দৌড়ে, তাফায় আর দৌড়ে, ব্যথা তো সারে না, চিৎকার দেয় আর উপরে উঠে আবার নিয়েছিলাম। এই আপনারা আগামী বছর আছে না, মাহফিলের এক সাইডে খেলাধুলার একটা বিনোদন দিবেন, ফুলাফান সবাই না খেলাধুলা রাখবেন, উজুরে দিবেন, ওয়াজ করতেন, আর মাহফিলের দোকানপাট দিবেন স্টেজের উপরে। সুন্দর একটা পরামর্শ দিয়ে গেছি। তাহলে বক্তার ওয়াজ করতে খুব আনন্দ লাগবে, খুব ভালো লাগতেছে। আমার মনে হচ্ছে আমি কতক্ষণ নাচানাচি করতাম আপনাদের সাথে, আনন্দের ছুটে ইরম মাহফিল পাইবেন। খুব একটা আলোচনা লিয়ে বইছি, আপনারা আমারে করতে দিলেন না। আচ্ছা মনোযোগ দেন, আপনারা দেন। চিল্লাচিল্লি যেহেতু খরা কফালো, কি করবেন, সহ্য ধরতেই। এখন দেখেন নমরুদ্দা এরে মশায় দিতেছে কামড়। মশায় যদি মগজ কামড় দিয়ে গিয়ে এক জায়গায় বসে থাকবো, এ আস্তা গৌড়ে দৌড়ে, এদিকে দৌড়ায় সেদিকে দৌড়ায়, কেউ এরা থামাইতে যে আপনি দৌড়েন কেড়ে বলে, দৌড়ে কেড়ে এটা পরে তো আর বুঝাইতে পারতেছে। তার মাথার ভিতরে কি গুলাগুলি শুরু হয়েছে, দৌড়ায়, মাথার টাসকি দেয়, জায়গায় ওয়ালে গিয়া বাইরায়, মাথার বাইরে কোনো খাম হয় না, যা ফায় সামনে তা দিয়ে বাড়ি দেয়, কমতেছে না। হঠাৎ করে জুতা পাইছে একটা, এটাতে মারছে মাথার বাড়ি, জুতাটা বাড়ি দিছে। এবার আল্লাহ শুই উঠা, মশায় শুই উঠাইছে, তখন কামড় দিস না। জুতাটা বাড়ি দেওয়ার পরে মাথার ব্যথা কমছে। এখন নমরুদে জুতার পয়সা এরিছে। ঘটনাটা কিটা? এত কিছু দিয়া বাইরিলাম, ব্যথা ছাড়লো না, জুতাটা বাড়ি দেওয়ার পরে ব্যথা গেল না। ঘটনাটা কিটা? নিশ্চয়ই জুতার মধ্যে কোনো ওষুধ আছে। জুতা লইয়া বইরিছে, কতক্ষণ পরে মশায় আবার ঢুকাইছে শুই, ঠাস করে বাড়ি মারছে জুতা দিয়া, মশা ছেড়ে দিছে। আল্লাহ কইল তোর চাকরি, তুই কতক্ষণ পরে ইনসুলিন দিবি, জুতাটা বাড়ি দিয়ে ছেড়ে দিবি, চাকরি দিয়ে দিছে। মশাও মারাত্মক বিতলা, কারণ প্রতিবন্ধী যারা এর একটু বিতলাতা পেটটা হয় মারাত্মক। খাওয়াত নাই যা দেখবেন এর মারাত্মক কথা। কদিন আগে একটা ভিডিও দেখি, এদের ফাও দুইটা নাই, তো বাসের হেল্পাররা কইতাছে তোরা লাইতিয়া বাঁচতে এলাম। আমার এটা যা আসি যদি ফাও না হয়, কমেন্টসে মানুষের লেগছে যদি আল্লাহ তারে ফাও দিত, তো উপায় আছে? দেশের মানুষের সব ঋণ লাগতে বাংলাদেশ থেকে বাইরে দিল, এই জন্য আল্লাহ ফাও দিছে না। তো এই প্রতিবন্ধী মশা তো চাকরি পাওয়ার পরে কতক্ষণ পরে পরে গুতা মারে, কতক্ষণ পরে পরে শু ঢুকাই দেয়। আর
নমরুদ্দা জুতাদা বাইরায়। একটা মানুষ কত জুতাদা বেরিবেন, নিজের খবর নিজে জুতাদা বাইরা কতক্ষণ পরে বাইরা আত ব্যথা ধরে লিছে। এমন বিজ্ঞাপন দিছে একটা চাকরির লেগিয়া, জুতাদা বাইরিব এত টাকা বেতন। যেরকম বিজ্ঞাপন যদি আপনারা পান, যেমন মনে করেন আবুল সরকারিরা যেটা ইসলাম নিয়ে ব্যঙ্গ করছে, আল্লাহরে গালি দিছে, যদি কেউ কয় আরে মাথার জুতাদা বাইরে নি, মাসে এত টাকা বেতন দিব, আমি হইলাম বলে বিনা বেতনে আমি জুতাদা বাইরিতে চাই, ঠিক নেই? এরকম মানুষটা আমরা টেয়া লাগবো, আমরা জুতাদা বাইরিতে রেডি। এইরকম নমরুদ্দা তো আর সবার কাছে বালা না। ওই যুগেও অনেক মানুষ বলছে এইরকম একটা চাকরি দরকার, কেউ বেতন লাগতো না, জুতাদা বাইরে লই, সুযোগ পাইছে জুতাদা বাইরে লই। আরে তে একজনে গিয়ে বলে যে আমি চাকরিতে রাজি, তখন জুতায় রাতও দিছে, হয় আমি ইশারা দিলি বাড়ি মারবে, তো সুই দিয়া যখন ঢুকায় মশা মাথাত ব্যথা করে বাড়ি দে। প্রথম আনন্দের সহিত কয়েকদিন বাইরেছে জুতা দিয়া, রাইতে দিনে বাইরেছে, কিন্তু একটা সময় হাতেও বিরক্ত হয়ে গেছে। কারণ এমন একটা পর্যায়ে গেছে নমরুদ আল্লাহ এমন এক জায়গা নিছে যে বাথরুমও গেলে এর জুতাদা বেরিতে হয়, খাওয়ানো গেলে জুতাদা বেরিতে হয়, সব জায়গাতে জুতার বাড়ির উপরে রাখে। আল্লাহ লাগে না তুই যুদ্ধ করতে, তো তোর জুতাদা বাইরে লাগতো না। কি পরিমাণ বেজ্জতি করছে চিন্তা করে, এটা কিন্তু গল্প না। আল্লাহ নমরুদরে জুতাদা বেরিয়েছে কেন? নমরুদ সীমা লঙ্ঘন করছে। আপনারা কি মনে করেন খালি নমরুদ জুতার বাড়ি খাইছে? জুতা ওখন পর্যন্ত আছে, এটা কিয়ামত পর্যন্ত থাকবো। যারাই সীমা লঙ্ঘন করবে এরারে জুতাদা বেরি, ঠিক নেই? নমরুদ দ্বারা ডাইরেক্ট জুতাদা বেরিয়েছে, আর আমরা যারা আছে এরা ইনডাইরেক্ট জুতাদা বাইরায়, ঠিক না? কেউ জুতাদা বাইরিয়া দেশ থেকে বিদায় করে, কেউ জুতাদা বাইরে আবার দেশে বসায় রাখে, ঠিক না বেটি? আল্লাহ কয় জুলুম আর ক্ষমতার অপব্যবহার বরদাস্ত করি না। যেই সম্মান আর মর্যাদা দিয়া তোমাকে চেয়ারে বসাইছি, জুতাদা ফিডায় লামাইতে আমি আল্লাহর সময়ও লাগে না, ঠিক না বেটি? জুতাদা বাড়িতে আল্লাহর সময় লাগে না। তো নমরুদ দ্বারে আল্লাহ জুতাদা বাড়িতেছে, কারণ আল্লাহর সাথে গেছে যুদ্ধ করতো। এখন কত বড় বেজ্জতি একটা দেশের বাদশারে যদি জুতাদা বাইরা, তেয়ারি কি আর মারণ লাগেনি? এটা তের মরণ। দেশের বিভিন্ন জায়গার থেকে লোক আসে তার সঙ্গে কথা বলার জন্য, পিছনে একজন হার হয়েছে জুতা লইয়া, তো বিভিন্ন দেশের প্রেসিডেন্টের লয়ে কথা কয়, আটকা তারা জুতাদা বাড়ি মেরে দেয়। বড় বড় দেশের লোকেরা কয় ইন্নার এটি কি তা, সি 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 সি। আমরা যার সাথে এলাম কথা কইতাম, এটি কোনো দাম হই নাই। সাধারণ জনগণ তারা জুতাদা বাইরায়, কিসের তার লগে বৈঠক আর কিসের কথা মানুষ জাগা। হে পড়ছে আরেক বিপদ, মান সম্মান লয়ে এমন এক বিপদ পড়ছে, অন্য কিছু তো বাইরিলে তার ব্যথা কমে না, বাইরিলে একমাত্র জুতাদা বাইরিলে ব্যথা কমে। তো দেশের মানুষও তার কাছে যখন আসে তখনই তারা জুতাদা বাইরানি হয়। মানুষও তারা সিসি দেয়, কেউর কাছে আর দাম পায় না, এখন মূল্যায়ন একেবারেই শেষ। এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন ওই মশারে বলল যে খামুর দিছে শক্ত করে, আর এই বেচারাও বাড়িতে গেছে বিরক্ত হইয়া। হেও কয় আমি যদি আর চাকরি না করি আমার গর্দান নিব, আর চাকরি হলে আমি মরে যাবো, খাওয়ান নাই ঘুম নাই, এরা সবসময় জুতাদা বাড়িতে আমি তো মরে গেছি গা। তে নে মরতাম যন্ত্র মারি মরুম। একদিন জুতা তৈয়া মুগুল লইছে, লইয়া হয় না তো তোর খাম শেষ আমার খামও শেষ। জুতার বদলায় এমন জোরে বাড়ি মারছে মুগুর দিয়ে, মাথা দুই ভাগ হয়েছে। মশা ছায়া দিয়ে উপরে ছাদ নাই, অনিরম পরিবেশও কি তখন যা মশা সালামালকে দিয়া গেছে। নমরুদের জাগাত শেষ। বলুন আল্লাহর সাথে যুদ্ধ কইরা পাল্লা লইয়া টিকতে পারছে? ফেরাউন্নারে আল্লাহ পানিতে সুবাইয়া মারছে, বুইসারে আল্লাহ জুতাদা বাইরিছে, ওয়াংশাংশ চির বেজ্জতি করবো। দাদারও দেখবেন লাস্টে কিরম পর্যন্ত বেজ্জতি করে। এটা কিতাব পরে দুতি পড়িনি, দুতি কুলাইব পাবলিকে দেখবেন। আর আমরা আসোয়া পারে জমিন দিয়া যাইতারছে না, উইরা গেছে। তো এগুলা তো ভাই যুগ যুগ থেকে আমি শিখতেইব। তো অতীতের ইতিহাস থেকে যদি শিক্ষা গ্রহণ না করি তাহলে জুতার বাড়িতে আমার কবল আইতে পারে। আমার শিখবার লাগি তো আল্লাহ ইতিহাস তুলে ধরল, যেখান থেকে শিক্ষা গ্রহণ করো। ক্ষমতার অপব্যবহার করা যাবে না, মানুষের উপরে জুলুম করা যাবে না, মানুষের অধিকার নষ্ট করা যাবে না, মানুষের কথা বলার স্বাধীনতা বন্ধ করে দিছে। তো এগুলা খুব সৃষ্টি হয় না, এগুলার থেকে তো জুতার বাড়ি তৈরি হয়। এই জন্য আমরা এমন কোনো কাজ করবো না যেই কাজের কারণে জুতার বাড়ি খাইতে হয়, ঠিক নেই? এখনো যারা আছেন সুন্দরভাবে বাকি দিনটা পার করেন, আপনারাও এমন কাজ করেন না যে লাস্টের দিয়ে আপনারও জুতাদা বেরিতে হয়, এমন কাজ করেন না।
নেক্সট টাইমে যারা আসবেন এদেরও বোঝা দরকার যে অতীত থেকে শিক্ষা গ্রহণ করা। যদি আমরা উল্টা পাল্টা করি জুতার বাড়ি আপনার কপালও আছে, মানে কেউ ছাড় দিবে না, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে হয়। কথা কি বুঝাইতে পারছি? তো এই নমরুদে আল্লাহর সাথে যুদ্ধ করতে চাইছিল। ঠিক একই কথাটা মক্কার এই মূর্তি পূজারীরাই, যেমন নমরুদ ছিল মূর্তি পূজারী, সে নিজে রব দাবি করত। রাসূলের যুগে মক্কা নগরীর মূর্তি পূজারীরাও আল্লাহর সাথে যুদ্ধ করলে পারবনি, সৈন্য আসেনি, বাহিনী আসেনি, রাসূল এটি জিগায়। ওই আল্লাহ বলেন ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, এটা এদেরকে জানায় দাও আমার সমকক্ষ সমতুল্য কেউ নাই। কথা বুঝতেছেন? তাহলে প্রশ্ন হইল কটা? 4টা। উত্তর আইছে কটা? সূরাও শেষ। তাহলে আল্লাহ সূরা ইখলাস নাজিল করছিল শুধুমাত্র তাদের এই 4 প্রশ্নের জবাব দেওয়ার জন্য। আর এই 4 প্রশ্ন জবাব দিতে গিয়ে এই সূরাটার ভিতরে একমাত্র আল্লাহর সম্মান তুলে ধরছে। আল্লাহ যে একাত্মবাদ, উনার সাথে যে সাথী সঙ্গী নাই, কোনো ইলাহ নাই, উনি যে কারো উপর ডিপেন্ড করে না, উনি যে কারো কাছ থেকে জন্ম নেয় না, উনি কাউরে জন্ম দেয় না, উনার সমকক্ষ যে কেউ নাই, আল্লাহ তুলে ধরছে। কথা বুঝতেছেন? তাহলে আমরা নাজিলের কারণটাও জানলাম, সরল তর্জমাটাও শুনলাম। এখন আসুন সংক্ষিপ্তভাবে, যেহেতু আজান ঘুরে গেছে একটু সময় দেওয়ান যাবনি, এখন আসুন আমরা ফজিলতটা একটু বলি। যেহেতু ফজিলত, এই ফজিলত সম্পর্কে আমাদের আলোচনাটা করা দরকার। সূরাটার আমরা 3 ভাগে ভাগ করছি। এক হইল নাজিলের কারণ, এরপরে আমরা শুনলাম সরল তর্জমা। এখন আসুন আমরা এটার ফজিলতটা শুনি। সূরা ইখলাস এটা এমন একটি সূরা যে কেউ যদি এটারে পড়ে 3 বার তাহলে একটা খতমের সওয়াব পাওয়া যায়। এটা কিন্তু অন্য সূরার সাথে এরকম সম্পর্ক নাই। এই সূরা ইখলাসের এত সম্মান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কেউ যদি সূরাটা 10 বার পড়ে তো তার জন্য জান্নাতে একটা বাড়ি বানায় দেওয়া হয়। না আপনারা কইবেন হুজুর এত বাড়ি যা করতাম কি? কেউ যদি ডেলি 100 বার পড়ে তাহলে তার কত বাড়ি হইতেছে, ঠিক না? তাহলে আপনি চিন্তা করেন, এরকম প্রশ্ন আমাদের মধ্যে অনেকরা করতে পারে যে ডেইলি যদি 10টা বাড়ি পাই তাহলে মরণ আগ পর্যন্ত এত বাড়িতে আমরা করুম কি? ঠিক না? এটার উত্তর আমার কাছে আছে। উত্তর আছে তো। অনেকে আমাদেরকে এগুলো বইলা এরা ইসলামটারে হেউ করতে চায়, ছোট করতে চায়। হুজুররা যে এগুলো বয় এত বাড়িতে আমরা করতাম কি না। আমার প্রশ্ন, দুনিয়াতে আমাদের টোটাল হায়াত কতদিন? আমার জবাব দেন। 60 ধরেন 70 ধরলাম, ঠিক না? সর্বশেষ এখন আর 70 কেউ বাঁচবে না, এই আশা ছাইরা দেন। আগের মুরব্বীরা বাঁচতেছে কারণ তাদের গুনাহ কম, হায়াত বেশি। এরা যা খাইছে তা আমরা খাইতে আসি না। আমরা যা খাই এখন বিষ খাই। তারা যা খাইছে অথেন্টিক একেবারে নির্ভেজাল খাবার খাইছে। আল্লাহ তাআলা তাদের শরীর স্বাস্থ্য ভালো রাখছে। না খাম, কুখাম, দিনের খাম, রাত্রের খাম করতে করতে আমরা হায়াত কমাই লিছি। তো সুতরাং আমরা 60-এর চিন্তা করে লাভ, 70-এর চিন্তা করে লাভ নাই। ধরেন 60 এখন আপনি আমার জবাব দিয়েন, 60 বছরের এই জিন্দিগিতে 20-25 বছর তো যায় আমরা গইরে উঠতেই। 20-25 বছর আপনি বাদ দিয়া দেন, ধরেন 30 বছর বাদ দেন, তাহলে রইল কয় বছর? 30 বছর। কারণ আপনি প্রতিষ্ঠিত হইয়া চাকরি মাকরি কইরা এরপরে অবস্থান করতে করতে 30 বছর চলে যায়, তো রইল আর 30 বছর। এই 30 বছরের মধ্যে আবার 10 বছর বাদ দেন, কারণ বার্ধক্যে পৌঁছে যায় মানুষ, তখন আর কিছু করতে পারে না। তাহলে মোট জায়গা রইল কয় বছর? এই হলো 20 বছর। হইল আপনার মেন পুঁজি, যেই সময়টাতে আপনি কিছু করতেছেন অথবা করবেন, সিদ্ধান্তই 20 বছর। বাড়ি গাড়ি অট্টালিকা যা আছে যা খামাবেন 20 বছরের ভিতরেই। এবার বাকি 10 বছর বিস্তার করে আগামতা করবেন, এরপরে আপনার এনে খবর ঢেলে দিবেন, ঠিক না? এটা হলো আমরা জীবন। প্রথম জায়গা 30 বছর আমরা এইগুলা গুছাইতে গুছাইতে, এরপরে আমরা কিছু তৈরি করি যায় 20 বছর, এরপরে শেষে আবার বিছনাত পড়া থেকে 10 বছর। এখন আমার প্রশ্ন হইল, এই 60 বছরের জিন্দিগির 20 বছর আরামায়েশের জন্য আমরা তো 1-2টা বাড়িয়ে হয় না। আমরা চিন্তা করেন 20 বছরের হায়াতে আমরা একটা বাড়িয়ে হয় না। ঢাকাতে বাড়ি থাকে 4-5টা, গুলশানে, ওই বনানীতে, তো ওই বসুন্ধরায়, বিভিন্ন জায়গায় একটা লোকের প্লাট থাকে, বিল্ডিং থাকে, 1-2টা না অনেকগুলো থাকে। এরপরে তার হয় না, এরপরে সে চলে যায় কানাডায়, সে চলে যায় বেগমপাড়ায়, বিভিন্ন দেশে, আমেরিকা, বহু জায়গা থেকে বাড়িঘর করে। আমার প্রশ্ন, তোমার হায়াত মাত্র 20 বছর, তুমি বুক করবা, এই 20 বছরে তোমার এত বাড়ি লাগে কেন? আমার কথা জবাব দিন না কেন? যারা আমরা সুশীলটা ভেটকি মাইরা হুজুরা দিয়ে ওয়াজ করে জান্নাত এত বাড়িতে করতাম কি? তা আমার প্রশ্ন হলো, তোর বয়স মাত্র 20 বছর, তুই বুক করবি, 20 বছর তোর এত বাড়ি লাগে কেন?
আরো যদি পারতো আরো বাড়ি করতো, ঠিক নেই? তোর এত বাড়ি লাগে। আর আমি যে জায়গার কথা বলতেছি এটার শুরু আছে শেষ নাই। শুরু আছে শেষ নাই। তো এমন না যে 1,00,000 বছর বাঁচার পরে শেষ, এটাও না। এটা শুরু যে হয়েছে আর কোনোদিন শেষই হবে না। সুবহানাল্লাহ। দুনিয়াতে না সর্বোচ্চ আপনি বিয়ে করতে পারবেন 4টা সংসার। এই 4টা সংসারের লাগে আপনি বাড়ি গাড়ি কইরা কত কিছু করেন। আর এখানে আপনার বউ থাকবে একবার সর্বনিম্ন 72টা। বউ থাকবে কটা? 72টা। 72টা বউ পাইতেছেন আর অনন্তকালের জন্য আপনি জীবন পাইতেছেন। মরণ নাই। মরণ, আল্লাহ মরণ নামক বস্তুটারে মেরেলাম। তার মানে মরণই নাই। দুনিয়াতে মরণ আসেনি। মরণ থাকা সত্ত্বেও আপনার এত বাড়ি এত গাড়ি লাগে কেন? দেখেন না, হাজার হাজার কোটি টাকা পাচার করে। আরে ভাই, একটা মানুষ বাচ্চা তাহার লেগে চলার লেগে কি এত টাকার দরকার আছে? হাজার হাজার কোটি টাকা করবো কিছু। এ যদি প্রতিদিন বাতের বদলা টেকা খামড়ায় খায় মরার আগ পর্যন্ত, তাও তো শেষ হইতো না। আমার কথা বানা তো, টেকা যদি প্রতিদিন খায় তাও তো শেষ হবে না। কিন্তু আরো দরকার। কোনো ব্যাংকে যখন নেয় না তখন সুইস ব্যাংকে ঢোকায়, মুট করতে আরো লাগবে। তোমার যদি দুনিয়াতে তো চাহিদা থাকে, আর আমি যে জায়গার ঠিকানা বলছি সেটার তো শুরু আছে শেষ নাই। সেটার মরণ নাই, অসুস্থতা নাই। সব কিছু ঠিক থাকলে বাড়ির কত দরকার, কত লক্ষ বাড়ি দরকার আপনি বুঝেননি? তা আপনারা আমি কইছি 10 বার বললে একটা বাড়ি পাওয়া যায়। তো 100 বার বললে আপনি পাইবেন গিয়া 10টা বাড়ি পাইলেন। তো আপনি মরণ পর্যন্ত প্রতিদিন 10টা করে পান, কয়টা বাড়ি হইল আপনি? এই তুলনায় আরো বাড়ি দরকার। কথা কি বুঝাইতে পারছি? আমার যুবক ভাইরা, আল্লাহ বলেন এই সূরা ইখলাস যদি কোনো বান্দা বান্দি 3 বার পড়ে, আমি আল্লাহ তার আমল নামার মধ্যে একটা খতমের সওয়াব দিয়া দিই। সুবহানাল্লাহ। আপনারা কি চান আপনাদের আমল নামায় এক খতম কোরআন থাকুক? তাহলে আমার সঙ্গে পড়েন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এখন যারা পড়লেন 10 পারার সওয়াব আমলনামায় ঢুকে গেছে। আরেকবার পড়েন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই যে আমার সঙ্গে 3 বার পড়লেন, মাইকের আওয়াজ যতটুক দূরে যায়, যদি ওখান থেকেও কেউ আমার সঙ্গে পড়ে থাকে, তাহলে আল্লাহর কসম এই মুহূর্তে আপনাদের আমলনামায় 30 পারা কোরআনের সওয়াব ঢুকে গেছে। বলুন তো দেখি, এখানে বসার কারণে লাভ না লস? আপনি এখানে বৈশা এক খতমের সওয়াব পাইলেন, বাড়িতে নিয়ে যাবেন। কিন্তু এমন লোক এখানে বসা যে কয়েক বছরের ভিতরে একসাথে 3 বার কুল আল্লাহ পড়ছে না, ঠিক নেই? এমন লোক আছে, বহু মানুষ আছে বছরের পর বছর 3 বার সূরা ইখলাস পড়ে নাই। আজকে পড়লেন, আমল নামায় এক খতমের সওয়াব ঢুকে গেল। যুবক ভাইরা, পড়তে কিন্তু 1 মিনিটও লাগে নাই, কিন্তু সওয়াব দিয়া দিল আল্লাহ এক খতমের সওয়াব। সুবহানাল্লাহ। তা দিল সূরাতুল ইখলাস, সুলুসাল কোরআন। এই কোরআনের 3 ভাগের 1 ভাগ বলা হয় সূরা ইখলাসকে। আমরা প্রতিদিন একেবারে নিম্নে হলো 3 বার পড়বো ইনশাআল্লাহ। আর যদি কেউ 10 বার পড়ে রে, 10 বার পড়লে জান্নাতের ভিতরে তার জন্য একটা বাড়ি আল্লাহ বানায়া দেয়। 10 বার যদি কেউ পড়ে। আর আল্লাহর নবী বলেন, কেউ যদি 100 বার পড়ে, 100 বার পড়ে, আল্লাহর নবী বলেন তার জন্য সুপারিশ করা আমি নবীর জন্য ওয়াজিব হয়ে যায়। তাহলে আপনি 100 বার পড়লেও আপনার সময় আছে, কারণ আমরা যেই সময়টা গল্পতে কাটাই, আড্ডাতে কাটাই, বাজারে যায় গল্প করতে করতে, আসে গল্প করতে করতে। অথচ যদি আমি যাওয়ার সময় একা একা কারো সঙ্গে কথাবার্তা না বলে সূরা ইখলাস পড়তে পড়তে বাজারে যাই, পড়তে পড়তে বাজার থেকে আসি, বেহুদা কথা না বলে যদি সূরা ইখলাস পড়তে থাকি, এই সূরা ইখলাস পড়লে শুধু আখিরাতে ফায়দা হবে বিষয়টা এমন নয় রে। আল্লাহর নবী বলেন, যে বেশি 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 করে সূরা ইখলাস পড়বে, আমার আল্লাহ তার সম্মান দুনিয়াতেও বাড়ায়া দিবে। দুনিয়াতে তার সম্মান বেড়ে যাবে।
ইজ্জত আল্লাহ বাড়ায়া দিবে। যদি কেউ বেশি বেশি সূরা ইখলাস পড়তে থাকে, অনর্থক কথা না বলে যদি আমরা পড়ি, মা বোন যারা আছেন ঘরের মধ্যে কাজ করতেছেন, কথা না বলে জবান দিয়ে সূরা ইখলাস পড়তে থাকেন, পাক করতেছেন, রান্না বান্না করতেছেন, অনর্থক কথা না বলে সূরা ইখলাস পড়তে থাকেন। মোট কথা হলো আপনার জবান দিয়া যদি সূরা ইখলাস চলতে থাকে, আল্লাহ কয় বান্দারে আমি তোর সম্মান আর মর্যাদা বাড়ায়া দিব। এটা আল্লাহর ওয়াদা। আমার যুবক ভাইরা এখানেই না, দেখেন সূরা ইখলাস পড়লে সম্মান বেড়ে যায়, বেড়ে যায়। আল্লাহর নবী একবার গেলেন যুদ্ধের ময়দানে, যুদ্ধ করার জন্য নবী নিজেই সেনাপতি, যুদ্ধ করার জন্য নবী যুদ্ধের ময়দানে গেলেন। প্রায় মদিনার থেকে বহুদূর 100 কিলোমিটারের উপরে নবী চলে গেছে। হঠাৎ করে তাকায়া দেখে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীর সামনে এসে দাঁড়ায়া গেছে। ডাক দিয়ে বলে, হুজুর আপনাকে একটা জানাজা পড়াইতে হবে। আল্লাহর নবী বলেন, ডাইনে বামে কোথাও তো কেউ মারা যায় নাই, কার জানাজা পড়াবো? জিবরাইল বলে, হুজুর আপনার একজন সাহাবী দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। কোন সাহাবী? বলে, হুজুর মুআবিয়া ইবনে মুআবিয়া দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহর নবী বলেন, আমি কই মুআবিয়া কই? 100 কিলোমিটারও দূরত্ব, কেমনে রে আমি এখন তার জানাজা পড়াবো? এত দূর আমি জানাজা কেমনে কাবার দিব? জিবরাইল, হুজুর আপনি শুধু জানাজার জন্য প্রস্তুতি নেন, আপনি জানাজার জন্য প্রস্তুতি নেন। সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আল্লাহর হাবিব জানাজার জন্য প্রস্তুতি নিলেন, কিন্তু লাশও নাই, লাশের চেহারাও দেখলো না। আল্লাহর নবী জিবরাইল বললেন, হুজুর জানাজার জন্য প্রস্তুতি নেন। পয়গম্বর জানাজার জন্য যখন প্রস্তুতি নিল, এমনি নবী তাকায়া দেখে মুআবিয়া ইবনে মুআবিয়ার লাশ নবীর সামনে দেখা যায়। আমার যুবক ভাইরা, এটা ছিল নবীর মুআজিজা, নবীর মুআজিজা। নবী দেখছে মুআবিয়ার লাশ, কারণ জিবরাইল নবীরে দেখায়া দিল, এই নেন মুআবিয়ার লাশ আপনার সামনে, আপনি নামাজ পড়ান। নবীজি জানাজা পড়াইল, কিন্তু জানাজার পড়ার আগে আকাশটা পরিষ্কার ছিল। যেই মাত্র জানাজা উনি শুরু করলেন, আকাশটা মেঘাচ্ছন্ন হয়ে গেছে, অন্ধকার হয়ে গেছে মরুভূমির মধ্যে। নবীজি সালাম ফিরায়া তাকায়া দেখে আকাশটা মেঘাচ্ছন্ন। আল্লাহর নবী বলেন, জিবরাইল প্রচন্ড রৌদ্রের মধ্যে আকাশটা মেঘাচ্ছন্ন হলো কেন? এমন অন্ধকার হয়ে গেল কেন? জিবরাইল কয়, হুজুর আকাশ মেঘাচ্ছন্ন হয় না, আকাশ মেঘাচ্ছন্ন হয় নাই, অন্ধকার হয় নাই, বৃষ্টি হওয়ার সম্ভাবনাও নাই, কিন্তু আকাশ মেঘাচ্ছন্ন হয় নাই। আপনার এই মুআবিয়া ইবনে মুআবিয়ার জানাজা পড়ার জন্য আসমান থেকে এই পরিমাণ ফেরেশতা আসছে, ফেরেশতাদের কারণে সূর্যের আলো দেখা যায় না। আল্লাহর নবী আশ্চর্য হয়ে গেল, কেমন সাহাবী, তার জানাজায় এত অসংখ্য ফেরেশতারা পদার্পণ করল, যার কারণে সূর্যের আলো দেখা যায় না। কে রে? সেই মুআবিয়া ইবনে মুআবিয়া কি এমন আমল করলো? নবীজি আশ্চর্য হয়ে গেছে। জানাজা শেষ, পয়গম্বর যুদ্ধে চলে গেল। যুদ্ধের ময়দান থেকে যেদিন নবী ফিরল, সেদিন নবী তার হুজরায় যায় নাই, নবী তার ঘরে আগে প্রবেশ করে নাই। সর্বপ্রথম নবীজি মুআবিয়া ইবনে মুআবিয়ার বাড়িতে গেল। বাড়িতে যাওয়ার পরে তার আত্মীয় স্বজন, তার ঘরের যত মানুষ আছে তাদের সঙ্গে নবী কথা বলল। মুআবিয়া ইবনে মুআবিয়ার আত্মীয় স্বজন, তার মা বাবা, আত্মীয় স্বজন যারা আছে সবার সঙ্গে নবী কথা বলল। আর বলল, তোমরা জানো নি মুআবিয়া কি এমন আমল করত? আমারে তোমরা বলবা। সবাই বলে, হুজুর মুআবিয়া তো গোপন কোনো আমল করতে দেখি নাই, 5 ওয়াক্ত নামাজ পড়তো, আর আপনি নবীর তরিকায় চলতো, যেমনে আপনি যেইভাবে বলতেন সেইভাবেই চলে, এক্সট্রা কোনো আমল আমরা করতে তারে দেখি নাই। একজন ডাক দিয়া বলে, হ্যাঁ আমি একটা জিনিস লক্ষ্য করতাম, মুআবিয়া ইবনে মুআবিয়া
বেহুদা কথা বলতো না, অপ্রয়োজনীয় কথা বলতো না। মুআবিয়া ইবনে মুআবিয়া যখনই উনি অবসর থাকতেন তখনই উনার জবান দিয়া শুনতাম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমার যুবক ভাইরা, মুআবিয়া ইবনে মুআবিয়া অনর্থক কথা বলতো না। যখনই সময় পাইতো তখনই কিন্তু উনি সূরা ইখলাস পড়তো। ইখলাস পড়ার কারণে আল্লাহর নবী এখন চিন্তা করলো, ঘটনা তো সত্য, মুআবিয়ার জানাজায় এত লোক কেন আসলো আমি বুঝতে পারছি। আল্লাহর কালামের এই সূরা বেশি 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 পড়ার কারণে মুআবিয়ার ইজ্জত আর সম্মান আল্লাহ বাড়ায়া দিছে। আমার যুবক ভাইরা, বলুন তো দেখি সেই সূরাটা এখনো আছে না নাই? সেই আল্লাহ এখনো আছে না নাই? আল্লাহ আছে, সূরা আছে, আমরাও আছি। শুধু পড়লেই সম্মান বাড়ে, পড়লেই সম্মান বাড়ে। বেহুদা কথা না বলে, অনর্থক কথা না বলে আমরা যদি ইখলাস পড়তাম, কুল হুয়াল্লাহ সূরাটা বেশি বেশি পড়তাম, এখানে অনেক মুরব্বীরা আছেন, সাদা সাদা দাড়িওয়ালা মুরব্বীরা বসে আছেন, আপনারা অনর্থক কথাবার্তা দোকানে না বলে, আমাদের মুরব্বীরা, আগের মুরব্বীরা ছিল ভিন্ন, এখন হয়ে গেছে ডিজিটাল মুরব্বী। আমাদের ফুলাবানের সঙ্গে চলতে চলতে মুরব্বীরাও ডিজিটাল। প্রায় সময় দেখি শ্বাসতলে বসে চা খায় আর রূপবানের নাচ দেখে। আমার জীবনে বাস্তব, আপনার এলাকার কথা কইতেছি না, সাবধান। আপনার এলাকার মুরব্বীরা আমার প্রতি কেপলে লাভ নাই, আমি অন্য এলাকার কথা কইতেছি। আমি নিজের চোখে দেখছি, নমাজটা মসজিদে পড়ছে জামাতে, পইরা গিয়ে একটা চা দিছে, চা আর সামনে লাগাইছে টিভি একটা। সারা দোকানের মাল বিক্রি করলে হয় না 2000 টাকা, টিভি লাগাইছে একটা 10,000 টাকা। এটা ওখানে একটু কমছে, তাই দোকানে লাগাই দিছে। এটা মধ্যে নাচে মুরব্বী, এক শামুক সুজ দে আর এখানটা চা, এটা চলতেই আছে, চাও চলতেছে। মাশাল্লাহ, তসবিহ এক হাতে আছে, এক হাত দিয়া তসবিহ পড়তেছে আর এক হাত দিয়া চা খাইতেছে আর চোখ দিয়া নাচ দেখতেছে। কতক্ষণ পরে পরে গিয়ে দিয়ে একটা চুমা দেয় 100 ওই যে দেখে যায় আবার 100 হয়ে গেছে। এত তসবির গুড়ার মাঝখানে একটা খাড়া থাকে না, এটার দ্বারা গেলে 100, তো একটা চুমা দেয়। কিন্তু আমাদের চাই আছে নাইছো দেখে, এরকম টাইপের এবাদত আসেনি। আমি আমার মুরব্বী বাবাদেরকে বলি, জবান দিয়া আপনি অনর্থক কথা না বলে, চোখ দিয়া নাচানাচি না দেখে, আপনি এখন বয়সের বার্ধক্যে পৌঁছে গেছেন, বৈশা বৈশা আল্লাহর কোরআনের সূরা ইখলাস পড়তে থাকেন। আপনি যদি একা একা সব সময় সূরা ইখলাস পড়তেই থাকেন, এই জমিনে আপনি বৃদ্ধ হইল, আপনার সম্মান বেড়ে যাবে, আল্লাহ ইজ্জত বাড়ায়া দিবে। আমার যুবক ভাইয়েরা, সূরা ইখলাস যদিও ছোট সূরা, কিন্তু এটা পড়লে সম্মান আল্লাহ বাড়ায়া দেয়, এটা পড়লে ইজ্জত বেড়ে যায়। এটা যদি প্রতিদিন পড়ি 3 বার 1 খতমের সওয়াব পাওয়া যায়, এটা যদি পড়ি 10 বার একটা জান্নাতে ঘর পাওয়া যায়। এই সূরা যদি কেউ পড়ে 100 বার নবীর সুপারিশ পাওয়া যায়। জোরে কোন সুবহান। আজকের পর থেকে আমরা যারা কথাগুলি শুনলাম, আপনারা যদি আজকের পর থেকে আমল করেন, আমার জীবনও ধন্য। একটা মানুষও যদি আজকের ওয়াজ শুনে আমলটুকু করে, তাহলে আমি আশরাফির জীবনও ধন্য, যে না একজন আমল করছে, সে যতবার পড়বে এর একটা অ্যাকাউন্টের লাভ অংশ আমার অ্যাকাউন্টে জমা হবে। ঠিক না বেটি? সব জায়গায় লাভ আছে। আপনি একজনকে যদি একটা ক্লায়েন্ট এক জায়গায় ধরায় দেন, এখান থেকে আপনি প্রমোশন পান, কিছু দেয় আপনারে, আমিও পাবো। আপনি পড়তেছেন, পার্সেন্টেজ অটোমেটিক আমার অ্যাকাউন্টে জমা হবে। তাই তো আমরা চাই আপনারা পড়েন, আমি কিছু অটোমেটিক নাকি পাই, ঠিক না? আমার যুবক ভাইরা, এই কথাগুলি যে আমি বললাম, আপনি যদি আমল করেন আমিও কিছু পাবো, আর আমার থেকে শূন্য আরেকজনকে যদি আপনি পড়াইতে পারেন, তারেও যদি বুঝান, হে যা করবো আপনি পাইবেন, আপনার থেকে আমি পাবো, আমার থেকে আরেকজন, এইভাবে চলতে থাকবে। সুবহানাল্লাহ, অটোমেটিক লাভ অংশ গিয়া জমা হবে। তাই এই ব্যবসা সবাই করতে চায়, এই ব্যবসার থেকে কেউ আমরা বঞ্চিত হতে চাই না। কারা কারা পড়বেন কমপক্ষে 3 বার হাত তুলে লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ সবাইকে এই সূরা ইখলাসের উপরে আমল করার
অটল থাকার তৌফিক দান করুক সকলে বলে আমিন। বললে বলা শুনলে বলা উভয়কে সহি আমল করার তৌফিক দান করুক। সবার কাছে দোয়া চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ये स्टेज आवाज पे स्टेज साउंड अल्हम्दुलिल्लाह अल्हम्दुलिल्लाहिल अकरामिल्लज़ी खलक़ल इंसाना व कररम व अल्लमहु मिनल बयानि मा लम यअलम فسبحان الذي لا يحصى स्टेज आवाज नहीं امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم তুমি ফ্যান্ডেলে মাইক দিলা না কেন? হ্যাঁ, তুমি মাইকও দিছো না, আবার বক্সটা আমার দিকে ঘুরাইছো কেন? তুই ফ্যান্ডেলে কি দিলা তুমি? হ্যাঁ, তোমরা কে কইছে মাইকের ব্যবসা করতে? সেটিং জানো না তোমরা মাইকের ব্যবসা করতে কেন আসো? আমার নাম শুনছো না, তুই বাদ দিয়ে দিতা। এই বক্সের দিকে ঘুরান হালকা, বক্স আমার দিকে দিছে, আমার শীষ দিব অতক্ষণ পর। একটা মাইকও দিছে না ফ্যান্ডেলে, বক্স দিছে আবার আমার দিকে বলছে, তুই ফ্যান্ডেলে পাইব কি? হ্যাঁ, এটির নাম মাইক সেটিং করা, এটার নাম মাইক সেটিং করা নেই। হালকা ঘুরান। মাইক সেটিং, মাইক শিখার লেগে প্রয়োজন আমার থেকে প্রশিক্ষণ নিবা। তো তোমরা মাইক শিখতে হইব, তোমাদের মাইকের ব্যবসা তোমরা শিখাও। আমি এতটা না, হালকা আমার দিকে রাখেন, হালকা ভাবলে। একটা মাইকও দিছে না প্যান্ডেলের ভিতরে, আমার দিকে না, ওই দিকে দেন, একটু দেন, আরেকটু দেন। এই বস। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد صدق الله العظيم। দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা। আমরা মাহফিলের কমিটি নাই, মানে ভলান্টিয়ার নাই আপনাদের। এই যে পোলা পানগুলো চিল্লাইতেছে, এটা বাজার বানাই নিছেন। একটু কয়েকজন ভলান্টিয়ার যান, এই বাচ্চাগুলো নিয়ন্ত্রণ করেন। প্যান্ডেলের সাইডে ফাইডে চিল্লাচিল্লি করতেছে, আপনারা কয়েকজন যান যারা ভলান্টিয়ার আছেন। দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা ইন্নাকা হামিদুম মাজিদ।
اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى إنك حميد مجيد मेरा दिल तलब रहा है मेरे जल्ले रहा है सीना ये दवा वही मिलेंगे मुझे ले चलो मदीना बलगल उला بكماله كشفت بجماله حسنت جميع خصاله صلوا بختی کا چمک ستارہ حاضری इशारा देख कर रो जाए प्यारा बलगल उला बिकमालिही कशफत जा बिजमालिही हसनत जमीअ खसालिही सल्लु अलैहि আলহামদুলিল্লাহ। নোয়াগাঁও উত্তরপাড়া বোলন কাজীর বাড়ি উদ্যোগে আয়োজিত আজকের এই চতুর্থ বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত যিনি সভাপতি পীরে কামেল আল্লামা সৈয়দ এমদাদ উদ্দিন আল হুসাইনি সাহেব, আজকের মাহফিলের প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, বিশেষ করে প্রধান অতিথি কাজী মোহাম্মদ জাহাঙ্গীর আলম স্বপন, এছাড়াও আরও অনেকেই অতিথিবৃন্দ আছেন, উপস্থিত আছেন নওজোয়ান তরুণ যুবক ভাইরা, মুরব্বিয়ান আজম, মাইকের আওয়াজ যতটুকু দূরে যায় অবস্থানরত আছেন পর্দানিশী মা ও বোনেরা, সকলকে আমার অন্তরস্থল থেকে জ্ঞাপন করছি মোবারক, শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানের ক্লান্তি লগ্নে ফিতনা ফাসাদের এই যুগে দ্বীনি কিছু কথা শোনার উদ্দেশ্যে সুস্থ অবস্থায় একটি দ্বীনি মজলিসে বসার আসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ এবং সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত সুধী, যে সমস্ত ভাইয়েরা রাস্তাঘাটে দোকানপাটে অনর্থক বেহুদা সময় নষ্ট করতেছেন, মেহেরবানি করে আমরা প্যান্ডেলের ভিতরে চলে আসি। আমরা যদি বেঁচে থাকি তাহলে দোকানপাটে আড্ডা মারতে পারবো, গল্প করতে পারবো, কিন্তু বেঁচে থাকলেও এই মাহফিলটাতে আগামীকালকে আর বসার কোনো সুযোগ নাই। তাই আমরা মেহেরবানি করে দুনিয়ার সমস্ত ব্যস্ততাকে পিছনে রেখে বরকতি মজলিসে আমরা বসে যাই। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মজলিস, মাজালিসুল কোরআন, মাজালিসুল্লাহ। এই দামি মজলিসে আমরা, এই মজলিস থেকে আমরা বঞ্চিত না হই, সুযোগ পাওয়ার পরে আমরা সুযোগটা কাজে লাগাই। যতক্ষণ বসা থাকবো, রাসূল বলেন নাজালাত আলাইহিমুস সাকিনা, উপর থেকে সাকিনা রহমত নাজিল করা হবে। আপনারা কথা কোন বেরো, হ্যাঁ কথা কইেন না, মোবাইল টোবাইল সব লয়ে পড়বেন কেন?
বসেন। অল্প সময় মাগরিব থেকে এশা পর্যন্ত, এখন যদি আপনারা রাস্তাঘাটে আড্ডা মারি সময় নষ্ট করেন তো কিভাবে হবে? আর ভলান্টিয়াররে বলছি, আপনারা যারা দায়িত্বশীল কাজে লাগেন, ওই যেখানে কতগুলো সিলেতে যেটা দইরা লইয়ান, 3-4 জনে, 2 জনে হাতও ধরবেন, 2 জনে ফাও ধরবেন, দইরা লুই ফোরেন টাইম ফ্যান্ডেলের ভিতরে ঢুকাই দেন। ওয়াজ বালানো লাগলে দূরে গিয়া কথা কইব, এখানে খারিয়া খারিয়া কথা কয়। দেন তো এটি কেটা, এই যেখানে এই বরাবর দইরা লইবেন, 3-4 জন যান ধরেন, খাসা সিংলা আসেনি দেখেন। ওয়াজ ভালো লাগে না, বাড়ির যা, এখানে যে একটা ডিস্টার্ব করতেছে দেখছেন নি। মূল কথা হলো ওয়াজ মাহফিল হলো এটা একটা মাদ্রাসার ক্লাসের মতো। এখানে আপনি যতক্ষণ বসা থাকবেন সাকিনা নাজিল হবে। আপনার এলাকাতে সুবহানাল্লাহ আসেনি তো কন, এখানে কোয়ার জায়গা। তো এই জায়গাতে আবার শয়তান বসতে পারে না। শয়তান এই সমস্ত মজলিসে আপনি বসেন, এটা ভালো হয় না, আর এখানে বসেও না। তা আপনি আমার গারো যাটা থাকে সবসময়, শয়তান কিন্তু প্রত্যেকের শরীরও থাকে, এটা জানেন নি? যে আপনি আমার গাড়ের শয়তান এটি যাইতো গো, এটি ফ্যান্ডেলের বাইরে থাকে। তো ফ্যান্ডেলের বাইরে যেটি খারাপ থাকে এটি তো আগের থেকে শয়তান আছে, আবার গিয়ে ডাবল যুক্ত হয়। ওই ডাবল যুক্ত হওয়ার কারণে দেখবেন কি করে নিজে হইতে পারে না। ওখানে কতক্ষণ দাঁড়াইব, ওখানে কতক্ষণ দাঁড়াইব, দাঁড়াই একটা বিশৃঙ্খলা সৃষ্টি করব। মূল কারণ হলো শয়তান হনের গারো কয়টা ডাবল। মেহরবানি করে আমরা ফ্যান্ডেলের বাহিরে না থাকি, ফ্যান্ডেলে বসে যাই। সম্মানিত সুধী, মাগরিবের মুহূর্তটা মানুষ ব্যস্ত থাকে, বাজারে থাকে, বিভিন্ন ঝামেলা থাকে, কাজকর্মে থাকে। তো যেহেতু এই টাইমটাতেই আপনাদের সময়, আমার তো কিছু করার নাই, আমার ডেট নাই, শেষে আপনারা চাইছেন, কইছি যে বাদ মাগরিব একটু সময় দেওয়া যাবে। তো যেহেতু এই সময় আমি দিছি, আপনারা ওই সুযোগে মাহফিল করছেন, তাহলে আমরা রাস্তাঘাটে ঘোরাঘুরিটা না করি, বসে যাই। আমি আপনাদের সামনে কোরআনের ছোট্ট সূরার মধ্যে একটা ছোট্ট সূরা হইল সূরা ইখলাস, আর সবচেয়ে ছোট সূরা হইল সূরা কাউসার। তো কাউসার এবং ইখলাস এই দুইটার মধ্যে আরেকটা সম্পর্ক আছে, যে দুইটা সূরাই ব্যতিক্রম সূরা। ব্যতিক্রম বলতে একটা সাবজেক্টে আলোচনা। সূরা ইখলাস মানে কুলফাল্লাহ সূরাটা আল্লাহর শানে এলাহি। এই সূরাটার মধ্যে ভিন্ন কোনো সাবজেক্টই নেই, এই জন্য ব্যতিক্রম সূরা। কারণ 114টা সূরার মধ্যে 112টা সূরার মধ্যেই কোনো না কোনো প্রাসঙ্গিক আলোচনা থাকে, কিন্তু দুইটা সূরার মধ্যে ব্যতিক্রম, কোনো প্রাসঙ্গিক আলোচনা নাই। এক সাবজেক্টে একটা বিষয়ের উপরে কথা। এটা হলো সূরা ইখলাস এবং সূরা কাউসার। এই দুই সূরা ব্যতিক্রম, এক সাবজেক্টের উপরে আলোচনা। এখনো আপনারা এই আওয়াজটি বন্ধ করতে পারছেন না? হ্যাঁ, এখানে কি দোকান দিছে? তা আপনারা চরম পর্যায়ে ভুল করছেন। তাহলে ফ্যান্ডেলের ভিতরে দিতেন, এটা বোকামি করছেন। দোকান ফাটদোন ফ্যান্ডেলের ভিতরে, স্টেজও থাকবো কয়েকটা দোকান, এখানেও থাকবো কয়েকটা দোকান, আমি খামো ওয়াজ করবো, এরাও খাইবো ওয়াজ করবো। কত সুন্দর সিস্টেম থাকার দরকার। আপনারা ভুল করছেন, পর্দার ফাঁসে দিছেন। আগামী বছর থেকে সামনে খালি দোকান ফাট দিবেন, এরপরে ওয়াজ হইব। চিন্তা করছেন আবার দোকান এখানে কেন বসাইলেন? তো এটা সেনাবাহিনী দিয়ে আমরা মুখ বন্ধ করতে পারতেন না। বাজার দিয়া দিছেন আর ওয়াজ দিয়া দিছেন এক জায়গা। পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট জায়গা হইল এই জায়গা, আর সবচেয়ে দামি জায়গা হইল এই জায়গা। দুই জায়গার এক কারণে এত হয়েছে, তো সমস্যা হবেই। ভালো হোসেন কি করার হবে, তকদির কি মহামালা। তো সূরা ইখলাস যে এটা হলো শানে এলাহি, আল্লাহর শান এবং মান মর্যাদা নিয়ে আলোচনা। তো এই সূরাটা যদিও আপনি দেখেন ছোট সূরা, কিন্তু এর যে ফজিলত কত কল্পনা করতে পারবেন না। এই সূরার এত ফজিলত। এই সূরাটাকে বলা হয় কোরআনের 3 ভাগের 1 ভাগ। 3 ভাগের 1 ভাগ এর মানে বুঝছেন? কেউ যদি একবার পড়ে তাহলে সে 10 পারার সব পায়। হ্যাঁ হুজুর কথা কোন যেত, ওই দিন 3-4 হুজুর তৈছেন আমার সামনে বসে,
এরকম ডিস্টার্ব যদি হয় তো কেমন হইব? এখান তো চিল্লাচিল্লি তো আছে, আপনারা কথা বলেন না, বাচ্চারা কথা বলতে দিয়েন না। দেখেন এই সূরাটা ছোট কিন্তু এর ফজিলত অনেক। একবার পড়লে আপনি পাবেন 10 পারার সওয়াব, 2 বার পড়লে 20 পারার, 3 বার পড়লে 1 খতম সওয়াব। সুবহানাল্লাহ। চিন্তা করেন, এই বেড়া নিচে বহ, ডিরেকশন দেখেন হারি রং লইয়া বসে। 3 বার পড়লে 1 খতম সওয়াব। তাহলে আমরা এটার ফজিলতটাও বুঝতে পারলাম। ফজিলত সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। 2 নম্বর হলো এই সূরা নাজিলও হইছে কয়েকটা প্রশ্নের উত্তরে। প্রশ্ন করছে, আল্লাহ উত্তর দেওয়ার জন্য এই সূরাটা নাজিল করছে। তাহলে এটার একটা শানে নজুল আছে। আবার এই সূরার ভিতরে আল্লাহ কি বলছে তার কিছু সরল তর্জমাও আপনাদেরকে শোনানো দরকার। তাহলে আমরা একটা সূরারে যদি 3 ভাগে ভাগ করি, প্রথম এটার নাজিলের কারণ, এরপরে তার সরল তর্জমা, এরপরে তার ফজিলত, তাহলে আপনি একটা সূরার উপরে 3টা সাবজেক্টে আপনি আলোচনাটা বুঝতে পারবেন। 3টা পয়েন্টে বুঝতে সুবিধা হবে, আলোচনাটা নিয়ে বাড়ি যেতে পারবেন। তবে শর্ত হইল মনোযোগ লাগবে। বলুন শর্ত কি? মনোযোগ। গল্প গিচ্ছা যদি কেউ বলে সেখানে মনোযোগ লাগে না। কোরআন থেকে কথা শুনতে গেলে আপনার মনোযোগ লাগবে। চিন্তা করেন আমি কেমনে মাস্টার করুন ভাই, পরিবেশটারে নিজের ইচ্ছায় ধ্বংস করছেন। মাহফিল কেড়ে করাইলেন। দোকানপাট এখন উঠাই দেন, সব উঠান, দোকানপাট সবগুলার উঠাই দেন। এখান থেকে দোকান দিয়া বসে মাহফিলের কাছে একটা উরুস তৈরি লাগাইছে মাহফিলটার মধ্যে। হ্যাঁ, একটা মানুষ আলোচনা করব, যদি আমার ডাইনে বামে কথা আসে তাহলে আমার ব্রেনটা থাকবো কেমন জায়গা, কোনোভাবেই কথা আয় না। একটা দরবার লাগাইতেছে কেন? বসেন বসেন, কথা আমরা না বলি। আর আমরা জায়গাগুলা নিয়ন্ত্রণ করি। আপনারা কমিটির লোক জান, এখানে একটা দোকানও রাখবেন না, সব উঠাই দেন, সব উঠাই দেন। আর একটা সিংলা লং খাসা সিংলা ছুটু দীক্ষা ফাঁক পাত করে বাইরেবেন, ছুটু যেটি কথা কয় ও আজুন তাইছেন খারিয়া কথা কয়। এই তো বিবেকেরও প্রশ্ন জাগে যে আমি কেমনে কথাটি কই, কেন উজুর ওয়াজ করতেছে, কথা আমরা না বলি। তাহলে এই সূরাটা আমরা 3টা পয়েন্টে শুনবো। আসুন আমরা নাজিলের কারণটা বলি। নাজিল হয়েছে কয়েকটা প্রশ্ন করার কারণে আল্লাহ উত্তর দিছে প্রতিটা প্রশ্নের। এই পুরো উত্তরটাই সূরা ইখলাস। এখন দেখেন, মক্কাতে যখন ইহুদি, খ্রিস্টান, মূর্তি পূজারী, এই 3টা ধর্ম তখন প্রচারিত। ইহুদিরা ইহুদির ধর্ম পালন করত, খ্রিস্টানরা খ্রিস্টানদের ধর্ম পালন করত, আর মূর্তি পূজারীরা তাদের ধর্ম পালন করত। মূর্তি পূজারীদের প্রভাব ছিল বেশি। তো তারা যখন শুনল একত্ববাদী খোদা, এক আল্লাহর দাওয়াত দেওয়ার জন্য রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই সাউন্ডটা ইবা বাড়াইলেন কেন? হন যেমন আছে চলতে থাক, চলতে থাক। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এরা আসছে, আয়েশা বলল যে আমরা আমাদের ধর্ম পালন করতেছি, আপনি নতুন করে একত্ববাদী খোদার দাওয়াত দিলেন কেন? সাউন্ডটা যেমন আসি এমনই রাখেন। হ্যাঁ, যেমন আসলে এমন রাখেন, তো বাড়ানোর দরকার নেই। বাড়াইলে স্টেজ বা ফ্যান্ডেলও বাড়ান, আর একটু স্মুথ করেন, আর একটু স্মুথ করেন, এইদিকে বাড়ান, স্টেজে একটু কমান। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলল যে আপনি কেন আমাদের এই 3 ধর্মের মাঝখানে আমরা নতুন করে আবার আমরা দাওয়াত দেন, আপনি এটি বাদ দিয়া দেন, বাদ দিয়ে আপনি আমাদের সাথে আসেন। তো বহু বাধা টাধা দিছে, এগুলো তো আপনারা জানেন। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে বলল যে আমারে আল্লাহ পাঠাইছেই শুধুমাত্র কেবলমাত্র এই মিশনটাকে সাকসেস করার জন্য। আমি যেই কারণে দুনিয়াতে আসলাম, এই কাজ আমি বন্ধ করবো কেন? বন্ধ করার জন্য তো আমি আসি নাই। সুতরাং তোমরা সব বাদ দিয়া
এক আল্লাহর উপরে ঈমান আনো, আমাকে রাসূল হিসাবে তোমরা মেনে নাও, দুনিয়া তো শান্তি, পরকালও শান্তি। তো এরা কি শান্তি বুঝে? এরা অশান্তি লাগাইতে আসছে পৃথিবীতে। এরা বলল যে না, আপনি নতুন করে কোনো দাওয়াত দিতে পারবেন না, কালেমার দাওয়াত আমাদের এই মক্কার এরিয়ার ভিতরে আপনি দিতে পারবেন না। আল্লাহ রাসূল বললেন আমি আমার কাজ চালিয়ে যাব। তারা বহু বাধা দিছে। রাসূলের গার্জেন যে ছিল আবু তালেব, ওনার কাছে বিচার দিছে, বিচারের প্রার্থী হয়েছে। উনিও বাতিদারে বুঝাইছে, কিন্তু আল্লাহ রাসূল বললেন চাচা আপনি আমার মহব্বত করেন, ভালোবাসেন, আপনি চাচাও যদি আমার বিরুদ্ধে যান কাজ হবে না, আমি আমার কাজ চালায়া যাব। তামাম পৃথিবী যদি আমার বিরুদ্ধে যায় তাও আমার কাজ চালায় যেতে হবে, কারণ আল্লাহ আমারই কাজের জন্য পাঠাইছে। চাচাও বুঝলো যে বাতিজা জিন্দিগিতে কাজ বন্ধ করবে না। তাই আবু তালেব বলল বাতিজা ঠিক আছে, তুমি তোমার কাজ চালায়া যাও, কেউ যদি তোমারে বাধা দেয় আমার তরবারে দিয়া তার সাথে মোকাবেলা করব। আপন চাচা কিন্তু আবু তালেব রাসূলের পক্ষে সাপোর্ট করছে, ঠিক আছে তুমি তোমার কাজ চালায়া যাও। রাসূল দাওয়াত দিতে লাগলো। বেঈমানরা প্রথম দিক দিয়া খুব ভাবে বোঝানোর চেষ্টা করছে, তারা বোঝে না। মক্কার মানুষরা বলল যে না, আমাদের বাপদাদার ধর্মের মধ্যে তো আমরা সুনকালি দিব না, উনি কোন খোদার ইবাদত করে এই বিষয়টা আমাদের জানা দরকার। তখন তারা মক্কার 3টা দল একত্রিত হইয়া, এদের মধ্যে যত ধরনের বুদ্ধিজীবী আছে, এদের মধ্যে যত মানুষ আছে, সব গিয়া রাসূলের সামনে বসছে। বৈশা বলল যে আমরা আসছি তোমার সঙ্গে কিছু বিষয় জানার জন্য, বোঝার জন্য। আমাদের প্রথম কিছু প্রশ্ন আছে, তুমি উত্তর দিতে হবে। আমাদের প্রশ্নগুলি হলো, আমরা আমাদের ধর্ম পালন করতেছি, আমাদের কারো 3 খোদা, কারো 2 খোদা, কারো খোদার অভাব নেই। সেখানে তুমি তোমার রবের দাওয়াত দিচ্ছ, তুমি তোমার রবকে একত্ববাদী খোদা হিসাবে বলতেছো যে উনি ছাড়া আর কোনো মাবুদ নাই, কোনো ইলাহ নাই। আমরা আসলে জানতে চাই যে লোক সংখ্যা তোমার খোদা টোটাল কতজন, এটা আমাদের জানা দরকার। এই প্রশ্নটা করছিল মূর্তি পূজারীরা, যে আপনার খোদা আসলেই কতজন আছে। কারণ আমরা একটা সিদ্ধান্ত নিছি, ইহুদিদের খোদা হইল 2 জন, খ্রিস্টানদের খোদা হইল 3 জন, আর আমরার খোদার অভাব নাই। মূর্তি পূজারীদের খোদার অভাব আছে। এরা সূর্য চন্দ্র খোদা, পাথরও খোদা, গাছগাছালিও খোদা, এমনকি ছোট্ট তুলসী গাছটাও খোদা। তখন তারা বলল যে আমাদের তো খোদার সংখ্যা বেশি, খোদার সাথী সঙ্গী বেশি, তো মুহাম্মদ তোমার খোদা টোটাল কতজন? এগুলো প্রশ্ন 1 নম্বর। প্রশ্নগুলো যদি ইয়াদ রাখেন তাহলে বুঝতে সুবিধা হবে। 2 নম্বর প্রশ্ন হইল, আপনি যে আল্লাহর দাওয়াত দেন সেই আল্লাহর কাজ কি, উনি কি করে, ওনার কাজকর্ম আসেনি, কেমনে চলে, কিভাবে দিন কাটায়, এইগুলো তাদের 2য় নম্বর প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন হলো, আপনার আল্লাহ বিয়া শাদী করছে কিনা, বাচ্চা কাচ্চা আসেনি, এটা হলো তাদের 3 নম্বর প্রশ্ন। 4 নম্বর প্রশ্ন হলো, আপনার আল্লাহর শক্তি কি পরিমাণ আছে। মনে করেন আমাদের আল্লাহর সাথে যদি হঠাৎ করে যুদ্ধ লেগে যাবে, আপনার আল্লাহ আমরা সাথে যুদ্ধ করে পারবো কিনা, সেনা সদস্য আসেনি। এই হলো তাদের বিভ্রান্তিমূলক প্রশ্ন। এই বিতর্কিত প্রশ্নের জবাব রাসূল তার নিজের থেকে দেয় না। বলুন, আল্লাহ রাসূলকে নিজের থেকে কোনো কথা বলে? যদিও আমরা অনেকে দাবি করি, অনেকের আকীদাগতভাবে দাবি করে যে নবী গায়েব জানে, তাদেরকে বোঝানো দরকার যে নবী যদি গায়েবই জানতো তাহলে যে কেউ প্রশ্ন করলে নিজের থেকে সব বলে দিত, ঠিক না? তাহলে আল্লাহর আর কিছু বলার দরকার ছিল না, এতগুলো সূরাও নাজিল হওয়ার কোনো দরকার ছিল না। সুলাইমান নবীর ঘটনা যদি নবী আগের থেকে জানতো তাহলে সুলাইমান নবীর ঘটনা আল্লাহ সূরা মধ্যে বর্ণনা করতো না। ইউনুস নবীর ঘটনা যদি আগের থেকে নবী জানতো তাহলে তো সূরা ইউনুস নাজিল হওয়ার দরকার ছিল না। ইউসুফ নবীর ঘটনা যদি নবী আগের থেকে জানতো তাহলে ইউসুফ নবীর ঘটনা সূরা ইউসুফ নাজিল করে আল্লাহ বর্ণনা করতে দরকার ছিল না। আপনারা মোবাইলগুলো সাইলেন্ট করেন।
মোবাইলগুলো সাইলেন্ট করেন। এত বিরক্ত যদি আপনারা পাবলিকে করেন, প্যান্ডেলের বাহিরও করতেছেন, ভিতর করতেছেন, তো ওয়াজটা আইব কেমনে? মনোযোগ দিয়া শুনেন। এখন গঠন হইল, আপনারা আমার কথাগুলি বুঝতেছেন নি? নিজের মাথা দিয়ে বোঝার চেষ্টা করেন। আমরা আপনারা কত বোঝামো যদি নিজে না বুঝেন? মাথায় ধরতেইব যে রাসূল যদি গায়েবই জানতো, তাহলে প্রশ্ন হইল 114 সূরা নাজিল হওয়ার তো দরকার নাই। নবী না সব জানে, গায়েব মানে কি? সব জানা লাগে। তাহলে আল্লাহ 114 সূরা নাজিল করে নবীর এত কিছু জানানোর কি দরকার? মূল কথা হইল আমাদের কিছু স্টাডি করা দরকার। আমরা ওই বাপ দাদাদের গিচ্ছা নিয়ে বেশি চর্চা করি, তো ফির ফকিরকে নিয়ে বেশি স্টাডি করি। এই জন্য আমরা সারা জীবন এই জায়গাতেই আছি। একটু যে গবেষণা করব, একটু স্টাডি করব, আমাদের এই সুযোগ নাই। আমরা হারা দিন বইয়া গান শিখি আর কতলা জারি শিখি, এইগুলা শিক্ষা মুখস্থ করে আইয়া বাস প্যান্ডেলের মধ্যে একটা যাত্রা ফেলা শুরু করি। আর পাবলিকরা বুঝাই যে আমরা তরিকাপন্থী, আমরা ফিরো গায়েব জানি। খালি নবীরে গায়েব বলে এমনটা না, তো ফিরো গায়েব জানি এই দাবিও করে, বুঝছেন? এই দাবিও করে। তো এখান থেকে একটা প্রশ্ন হইল, ওই যে নবীরে এরা প্রশ্ন করলো 4টা, রাসূল যদি সবই আগের থেকে জানতো তাহলে সব বলে দিত। রাসূল চুপ ছিলেন। তাদেরই 4 প্রশ্নের জবাব দেওয়ার জন্য আল্লাহ তখন সূরা ইখলাস নাজিল করছে। পানি আনান, পানি, মাম পানি অথবা বোতলের যে কোনো পানি, টিউবওয়েল চাল। আপনি বুঝছেন নি নাজিল হয়েছে কেমনে? কুলফাল্লা সূরা যে পড়েন, এটা নাজিল হয়েছে এদের এই বিতর্কিত প্রশ্নের জবাব দেওয়ার জন্য। আল্লাহ সূরা ইখলাস নাজিল করছে। এরা যতগুলি প্রশ্ন করছে সব প্রশ্নগুলি কিন্তু আল্লাহকে নিয়েই করছে, ঠিক না? এরা আল্লাহর পরিচয় জানতে চায়, এরা আল্লাহর কথা শুনতে চায়। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটাই নাজিল করছে মূলত আল্লাহর পরিচয় দেওয়ার জন্য। এই জন্য এটাকে বলা হয় শানে এলাহি, আল্লাহর শান মান মর্যাদা সম্পর্কে আলোচনা। তাহলে 4 প্রশ্ন জবাব সূরা ইখলাসের ভিতরে আছে। পুরাটাই একটা সাবজেক্টের উপরে আলোচনা, আসাঙ্গিক কোনো কথা এই সূরার ভিতরে নাই। কারণ এরাও প্রশ্ন করছে পুরাটাই আল্লাহকে নিয়ে, তাই আল্লাহ তার পরিচয় দিয়েছেন সূরা ইখলাসের ভিতরে। তো এই প্রশ্নগুলো আছে ইখলাসের ভিতরে। আপনি যদি মনোযোগ দিয়ে শুনেন, তাহলে আপনি যখন সূরা কুল ফাল্লাহ পড়বেন নামাজও, তাহলে এই অর্থগুলো আপনার মাথায় থাকলে আপনার পড়তে মজা লাগবে। অর্থ জানা থাকলে পড়তে কি লাগে? মজা লাগে, ভাল লাগে। যেন পড়তে আছেন কিন্তু আপনার কাহিনী আপনার মাথায় ঘুরতেছে, ভালো লাগবে। এই জন্য মনোযোগ দিয়ে শোনা দরকার। এই বাজার আর বন্ধ করতে পারছে না, এই বাজার থাকবো, বন্ধ করতে পারছেন। দেখেন বাজারে মানুষ, ওয়াজে মানুষ নাই। তাহলে আপনারা এই বাজারটা দেওয়াতে মাহফিল কর্তৃপক্ষ লাভ হয়েছে না লস হয়েছে? তাহলে এইরকম নিজের বুঝতে পাগলও বুঝে, আপনারা এই বুঝতে বুঝলেন না কেন? আরে 3 জন মানুষ যদি কেন না থাকে, কেন বয়ে থাকে, তাহলে এই লসটা তো আপনারা নিজেরা করছেন। একটা দোকানদারও বসতে দেওয়ার দরকার ছিল না, বইলে তোরা 2 কিলোমিটার দূরে গেব। ওয়াজটাও নষ্ট করলো এরা, নিজেরাও কতগুলারে নিয়ে এই বাজারে বইয়া রইল। নিজেও আর শুনলো না, অন্যরা মনোযোগ দিয়ে শুনবে, শোনার জন্য তারা ব্যবস্থা করে দিল না। মজলিসটার এরা নষ্ট করলো। আপনারা যারা আছেন কোনো রকম কথা শোনারা, আমিও কোনো রকম আপনারা কাছ থেকে বিদায় নিতাম চাই। ওয়াজটা একটু কইরা যাই, বিরক্তিকর লাগতেছে। দেখেন এই প্রশ্নগুলা যখন করছে আল্লাহ, তখন সূরা ইখলাস নাজিল করছে। নাজিল কইরা প্রশ্ন করা করছি, এই 4টা পয়েন্ট ইয়াদ রাখবেন। দেখবেন এই 4টা প্রশ্ন করছে, আয়াতও গিয়ে এই 4 জায়গাতেই থামাইছে। আল্লাহ বলেন কুল হুয়াল্লাহু আহাদ। তাদের প্রথম প্রশ্ন ছিল আপনার আল্লাহ কয়জন? তা আল্লাহ জবাব দিছে কুল হুয়াল্লাহু আহাদ। নবী আপনি বলুন আমি আল্লাহ একক। ওই প্রথম প্রশ্ন কি করছে? আপনার আল্লাহ কয়জন? আর আল্লাহ জবাব দেয় আমি একক, অদ্বিতীয়, সাথী নাই, সঙ্গী নাই, ইলাহ নাই। কুল হুয়াল্লাহু আহাদ। নবী আপনি বলুন আমি আল্লাহ একক।
যে আমি এক অদ্বিতীয়, আমার কোনো সাথী নাই, সঙ্গী নাই, কোনো কিছু নেই। কুল হুয়াল্লাহু আহাদ, নবী আপনি বলুন আমি আল্লাহ একক। কারণ মূর্তি পূজারীদেরও খোদার অভাব নাই। খ্রিস্টানদের 3 খোদা, ইহুদিদের 2 খোদা। তাই তারা জানতে চাইছে আমরা তো খোদা আছে, আপনার খোদা কি একজনই? বলে হ। আল্লাহ জানায়া দিছে কুল হুয়াল্লাহু আহাদ, নবী আপনি বলুন আমি একক অদ্বিতীয়। তাহলে আল্লাহ যখন জানায়া দিল, তারা যে প্রশ্ন করছিল তাদের জবাবও তারা পেয়ে গেল। তারা প্রশ্ন করছে কয়জন আল্লাহ? আমি একজন, এক অদ্বিতীয়। একক শব্দ দিয়া বুঝাইছে সামনে বাড়ার কোনো সুযোগ নেই। আল্লাহুস সামাদ। এরপর আরেকটা প্রশ্ন করছে, আপনার আল্লাহ কি করে, কাজ কাম কি, খায়নি, ঘুমায়নি? এই প্রশ্ন করছে। কারণ এরা আল্লাহ তো খায় ঘুমায়, ঠিক না? আল্লাহর রাসূলের কাছে তারা প্রশ্ন করছে আল্লাহুস সামাদ। তারা প্রথম প্রশ্ন করার পরে উত্তর হয়েছে। দ্বিতীয় প্রশ্ন হলো আপনার আল্লাহ কি করে? আল্লাহ কয় আপনি জানায়া দেন আল্লাহুস সামাদ। আমি অমুকাফেকি, আমি কারো উপর নির্ভর করি না, আমি কারো উপর নির্ভর করি না। আমরা কারো না কারো উপর কি নির্ভর? নির্ভরশীল কারণ হলো আমরা নিজেরা কোনো কিছু চাইলে একা করা সম্ভব না, আমাদের জন্য আরেকজনের দ্বারস্থ হইতে হয়। আল্লাহ কয় আমি কারো উপর ডিপেন্ড করি না। তাহলে তারা জানতে চাইছিল আল্লাহ কি করে, কেমনে চলে, কেমনে খায়। আল্লাহ কয় আমি কারো উপর নির্ভরশীল না, কারণ আমার ঘুমও নাই, খাওয়ানো নাই। আল্লাহর ঘুম আসেনি, খাওয়ান টাওয়ান আছে, ক্লান্তি আছে। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ বলেন আমার ঘুম নাই, তন্দ্রা নাই। মালিক ঘুমায় না, ঘুমও নাই, তন্দ্রাও নাই। তারা জানতে চায় আল্লাহর ঘুম আসেনি, আল্লাহর খাওয়ান আছে। মালিক বলেন আমি কারো উপর ডিপেন্ড করি না। আমার ঘুম নাই, আমার তন্দ্রা নাই, আমার ক্লান্তি নাই। কারণ গোটা আসমান, জমিন, সূর্য, চন্দ্র, গ্রহ, নক্ষত্র, পাহাড়, পর্বত, সাগর, নদী, নালা, খাল, বিল, কীট পতঙ্গ, যা দেখি যা দেখি না, সব কিছু আল্লাহর কুদরতি হাতের মুঠোয়। মালিক যদি ঘুমায় রে, এই আসমান জমিন থাকবে না, চন্দ্র সূর্য থাকবে না, সব ধ্বংস হয়ে যাবে। তাই আল্লাহ বলেন একটা সেকেন্ডের জন্য বান্দা আমার ঘুম নাই, ক্লান্তি নাই, আসমান জমিন সব আমার মুঠোয়। 2 নম্বর প্রশ্ন ছিল আপনার আল্লাহ কি করে, কি করে, কি করে? আল্লাহ জবাব দিয়ে দিছে আল্লাহুস সামাদ। 2 নম্বর জবাব তারা পেয়ে গেল। এবার তাদের 3 নাম্বার একটা প্রশ্ন হলো আপনার আল্লাহ বিয়ে শাদী করছেন? আল্লাহ জানায়া দেয় লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আমি আল্লাহ কারো কাছ থেকে জন্ম নেই নাই, আমি কাউরে জন্ম দেই নাই, জন্ম নেইও না, জন্ম দেইও না। আল্লাহ তাদের প্রশ্নের জবাব দিয়া দিছে রে। কারণ খ্রিস্টানদের ধারণা হলো আল্লাহর বউ হইল মরিয়ম, নাউজুবিল্লাহ। মরিয়মের ছেলে হইল ঈসা পয়গম্বর। তাহলে তারা খোদা মানে 3 জন রে, বড় আল্লাহ, ছোট আল্লাহ, মাজ্জা আল্লাহ, নাউজুবিল্লাহ। হয় মরিয়ম হইল আল্লাহর বউ আর ঈসা হইল আল্লাহর ছেলে। এই জন্য খ্রিস্টানরা দেখবেন ঈসা পয়গম্বরকে তারা কিন্তু খোদা মানে। এই সূত্র ধরে নবীর কাছে জানতে চায় আপনার আল্লাহ বিয়া শাদী করছিনি, বাচ্চা কাচ্চা আসেনি? আল্লাহ আমি আল্লাহ কারো কাছ থেকে জন্ম নেই নাই,
কাউরে আমি আল্লাহ জন্ম দেই নাই। তাহলে প্রশ্নের জবাব পাইল কয়টা? 3 প্রশ্নের জবাব আল্লাহ দিয়া দিল। 4 নাম্বার প্রশ্নটা হলো আপনার আল্লাহর শক্তি কি পরিমাণ, অস্ত্র সজ্জ কি পরিমাণ আছে, বাহিনী আসেনি, লোক সব লোকের আসেনি আপনার কাছে। ওই যে এটা করছে মূর্তি পূজারীরা, কারণ এদের ক্ষুধা তো বেশি, সবচেয়ে বেশি হলো মূর্তি পূজারীদের ক্ষুধা। এরা যদি রাস্তার বড় বট গাছ দেখে, এটা এর একটা ক্ষুধা, কথা বুঝতেছেন নি? আবার যদি ছোট্ট একটা তুলসী গাছ দেখে, দেখবেন এটা চতুর্দিকে ফাঁকা করে এটা সকাল বিকাল একটা টাক্কর মারে। আমি নিজে দেখছি, ইল্লিয়া বললাম। আপনারা এখানে আছে কিনা জানি না, তুলসী গাছটা মাঝখানে দেখে এটারে ফাঁকা করে যে সিঁড়ি দিয়া দিয়ে এইভাবে দিয়ে তো ওইখানে গিয়ে সেটা সরম সরম করে বকর সকর করে। তার মানে বুঝলাম তুলসী গাছটারও ছাড়ছে না, এটারও ক্ষুধা বানাই দিচ্ছে। এই জন্য মূর্তি পূজারীদের 33 কোটি দেবদেবী, কত কোটি? 33 কোটি দেবদেবী। তো 33 কোটি ক্ষুধা বানাইতে গেলে রাস্তাঘাটের পাথর টাথর যা আছে, বালু খনা সবই ক্ষুধা, কথা ঠিক নেই? আপনার আল্লাহর বাহিনী কি পরিমাণ আছে, অস্ত্র কি পরিমাণ আছে, আমরা তার সঙ্গে যুদ্ধ করলে আপনার আল্লাহ পারবো নি? প্রশ্ন করছে রে, আল্লাহ জবাব দিছে, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তারা যখন প্রশ্ন করছে আপনার আল্লাহর বাহিনী কি পরিমাণ, সাথী সঙ্গী কি পরিমাণ, শক্তি কি পরিমাণ, আল্লাহ তখন কয় ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আমার সমতুল্য, আমার সমকক্ষ কেউ নাই, কেউ নাই, কেউ নাই। কারণ এই মূর্তি পূজারীরা তারা তাদের খোদা দিয়া বেড়াগিরি দেখায়, অথচ মূর্তি পূজারীরা যারা খোদা বানায় সবগুলা কিন্তু পিছন দিক দিয়া বাস আছে, ঠিক না বেটি? খোদারা দাঁড়াইতেও পারে না, এই খোদারে দাঁড় করানোর জন্য পিছন দিয়া বাস দেয়, এরপরে খোদারে খাড়া করে। অথচ এই খোদা দিয়াই আবার তারা অহংকার দেখায়, তাকাব্বুরি দেখায়, হয় আমরার খোদার সংখ্যা বেশি, তোমার আল্লাহর সংখ্যা কম। আল্লাহ কয় ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আমার সমতুল্য, আমার সমকক্ষ কেউ নাই। কারণ এমন অহংকার কিন্তু ফেরাউনও করছিল, এমন অহংকার নমরুদে করছে। নমরুদেও একবার ইব্রাহিম খলিলুল্লাহরে বলছিল, আপনার আল্লাহ আমার সাথে লাগলে পারবো না, নাউজুবিল্লাহ। এই কথাগুলি নমরুদও কইছে, আর এই কথাগুলি মূর্তি পূজারীরও কইছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নমরুদ বারবার বলতো, তুমি যে আল্লাহর দাওয়াত দাও রে, সেই আল্লাহ আমার বাহিনীর সাথে লড়াই করে পারবো না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামও কিন্তু নমরুদরে বুঝাইতো, নমরুদরে তুই যে নাফরমানি করতেছস, আমার আল্লাহ তোরে এত নিয়ামত দিছে। নমরুদ রে মালিক গোটা পৃথিবীর রাজত্ব দিছে, গোটা পৃথিবীর রাজত্ব, শুধু একটা দেশ নয়, আমেরিকা চীন জাপান নয়, গোটা আসমানের নিচে যত জায়গা, সব জায়গার প্রেসিডেন্ট বানাইছেন নমরুদ রে, কথা বুঝতেছেন? কিন্তু ক্ষমতা পাওয়ার পরে মানুষের ভিতরে অহংকার আসে, ক্ষমতা পাওয়ার পরে মানুষ ক্ষমতার অপব্যবহার করে। এটা আজকের থেকে না, বহু আগ থেকেই শুরু হয়েছে। নমরুদ ক্ষমতা পাইয়া ক্ষমতার অপব্যবহার করছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কালেমার দাওয়াত দেওয়ার কারণে ইব্রাহিম নবীকেও নমরুদ আগুনে ফেলাইছে। আল্লাহ তাআলা আগুন থেকে ইব্রাহিম নবীরে অক্ষত অবস্থায়, সুস্থ অবস্থায় আবার ফিরাইও দিছে। এতদিন ফেরাউন আরেকজন আল্লাহ আছে এটা নমরুদ বিশ্বাস করত না, নমরুদ ইব্রাহিম নবীর কথা শুনতই না। আরেকজন আল্লাহ আছে, ইব্রাহিম নবী যেই খুদার দাওয়াত দেয় সেই খুদাকে নমরুদরা বিশ্বাসই করে না। কিন্তু আগুন থেকে যখন ইব্রাহিম নবী 40 দিন পরে আবার ফিরে আসছে, এরপরে গিয়ে নমরুদের বিশ্বাস হয়েছে যে ইব্রাহিমের আল্লাহ আছে। নমরুদ এটা ঘোষণা করছে, কথা সত্য।
ইব্রাহিম নবীর যে আল্লাহ আছে এটা আমি বিশ্বাস করছি। আমি বুঝতে পারছি ইব্রাহিমের আল্লাহ আছে, এই জন্যই তো ইব্রাহিমের আল্লাহ ইব্রাহিমকে বাঁচাইছে। না হয় এমন আগুন থেকে কেউ বাঁচতে পারে না। 40 দিন পরে উনি অক্ষত অবস্থায় ফিরে আসছে। নমরুদের এখন বিশ্বাস হয়েছে ইব্রাহিম নবীর আল্লাহ আছে, তেহনই মানানোর কথা না, হে আরো মারাত্মক খারাপ। এখন ডাইরেক্ট ইব্রাহিম আলাইহিসসালামকে নমরুদ বলল, আমি এতদিন বিশ্বাস করতাম না, এখন বিশ্বাস করছি তোমার আল্লাহ আছে। ইব্রাহিম নবী খুশি হয়ে গেছে, মনে হয় নমরুদ এবার কালেমা পড়বে। কিন্তু নমরুদ বলে, হে ইব্রাহিম, এতদিন তো জানতাম আমি ছাড়ার কোনো রব নাই, কিন্তু আমার বিশ্বাস হয় তোমার রব আছে। তাহলে একটা কাজ করো, তোমার রবরে বলো আমার সঙ্গে একটু যুদ্ধ করতে। চিন্তা করেন কত খারাপ। বিশ্বাস করছে পরে কি কয় যুদ্ধ করতো। ইব্রাহিম নবী ওয়াইন্না লিল্লাহি, মারাত্মক খারাপ। বিশ্বাস করার পরে কয় যুদ্ধ করতো। এই ইব্রাহিম, তোমার আল্লাহ আছে, তোমার রব আছে, আমি বিশ্বাস করলাম, কিন্তু আমি চাই রব হিসাবে আমি থাকব। তোমার আল্লাহ যদি পারে আমার সঙ্গে যুদ্ধ করুক। নাউজুবিল্লাহ।